বাংলাদেশ সরকার প্রায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ওপর পদ্মা ব্যারেজ নামে একটি বিশাল মেগা প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে। এটি আগামী ৭ বছরের মধ্যে নিজস্ব অর্থায়নে নির্মাণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পটি শুধু অবকাঠামো নয়, বরং দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী, কৃষি, পরিবেশ এবং মানুষের জীবনধারাকে নতুনভাবে সাজানোর একটি বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এই ব্যারেজ নির্মাণ করা হবে রাজবাড়ীর পাংশা উপজেলায় পদ্মা নদীর ওপর। প্রায় ২.১ কিলোমিটার দীর্ঘ এই বিশাল স্থাপনায় থাকবে ৭৮টি স্পিলওয়ে, ১৮টি আন্ডার স্লুইস এবং মাছ চলাচলের জন্য ২টি ফিশ পাস। এর মাধ্যমে প্রায় ২৯০ কোটি ঘনমিটার পানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণের সক্ষমতা তৈরি হবে বলে পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে। প্রকল্পটির মূল লক্ষ্য হল দক্ষিণ পশ্চিমাঞ্চলে মৃত প্রায় ৫টি নদী গড়াই, মধুমতি, চন্দনা, বারাশিয়া, বড়াল ও ইছামতি আবার জীবন্ত করে তোলা। শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে পানির প্রবাহ কমে গিয়ে এসব নদী প্রায় শুকিয়ে যায়। ব্যারাজের মাধ্যমে পানি ধরে রেখে সারা বছর নদীগুলোতে প্রবাহ বজায় রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ফারাক্কা ব্যারেজের প্রভাবে পদ্মা অঞ্চলে শুষ্ক মৌসুমে পানির সংকট তৈরি হচ্ছে। এর ফলে নদী শুকিয়ে যাওয়া, কৃষি জমিতে লবণাক্ততা বৃদ্ধি, ফসল উৎপাদন কমে যাওয়া, নৌ চলাচলের সমস্যা এবং জীববৈচিত্র্যের ক্ষতির মতো বড় সমস্যা তৈরি হয়েছে। এই ব্যারেজকে সেই দীর্ঘদিনের পানি সংকটের একটি বড় সমাধান হিসেবে উপস্থাপন করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ২৯ লাখ হেক্টর কৃষি জমিতে সেচ সুবিধা পৌঁছাবে বলে সরকারের পরিকল্পনা রয়েছে। ফলে শুষ্ক মৌসুমেও কৃষকেরা পানি পাবে, ফসল উৎপাদন স্থিতিশীল থাকবে এবং কৃষি নির্ভর অর্থনীতি আরও শক্তিশালী হবে। সরকারের হিসাব অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে ধান উৎপাদন প্রায় ২৪ লাখ টন এবং মাছ উৎপাদন প্রায় ২.৫ লাখ টন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে, কারণ কৃষক, জেলে ও নদী নির্ভর পেশার মানুষ সরাসরি উপকৃত হবে। প্রায় ২৪টি জেলার ৭ কোটি মানুষের জীবন এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে। যশোর, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, পাবনা, রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ সহ বিস্তৃত অঞ্চলে এর প্রভাব পড়বে। এই ব্যারেজ শুধু পানি নিয়ন্ত্রণই নয়, বরং পুরো অঞ্চলকে একটি নতুন অর্থনৈতিক জোনে পরিণত করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে ২০৩৩ সালের পর এখানে ৩টি পানি বিদ্যুৎ কেন্দ্র, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনেও অবদান রাখবে। এছাড়া ব্যারেজকে কেন্দ্র করে ৭টি স্যাটেলাইট শহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে নতুন নগরায়ন, কর্মসংস্থান এবং অবকাঠামোগত উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে। নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরে এলে দক্ষিণ পশ্চিমাঞ্চলে লবণাক্ততা কমে যাবে, সুন্দরবনের পরিবেশ আরও সুরক্ষিত হবে এবং কৃষি ও মৎস্য খাত নতুন প্রাণ পাবে। এছাড়া গঙ্গা, কপোতাক্ষ সেচ প্রকল্প সহ বিভিন্ন সেচ ব্যবস্থাও আরও কার্যকরভাবে কাজ করতে পারবে বলে আশা করা হচ্ছে। তবে এই ধরনের বিশাল প্রকল্প নিয়ে বিশেষজ্ঞদের সতর্ক অবস্থানও রয়েছে। তাদের মতে সঠিক সম্ভাব্যতা যাচাই, পরিবেশগত সমীক্ষা এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা ছাড়া এমন প্রকল্প উল্টো নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বাস্তবায়নের পাশাপাশি সঠিক পরিকল্পনা ও পর্যবেক্ষণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে পদ্মা ব্যারেজকে অনেকেই দেখছেন একটি ঐতিহাসিক মেগা প্রকল্প হিসেবে, যা সফল হলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী, কৃষি এবং মানুষের জীবনযাত্রায় এক নতুন যুগের সূচনা করতে পারে। দেশ বিদেশের যে কোনো তথ্য পেতে চোখ রাখুন ক্যাম্পাস টাইমসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।